দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নার্স সেকশনে যায় যদি বলি যে রোগীর তো অক্সিজেন লাগবে, হুইল চেয়ার লাগবে, কয় খালাদের সাথে কথা বলো, খালাদের সাথে কথা বলতে গেলে ওরা চায় কি 400 টাকা, এই 200 টাকা লাগবে, কিন্তু 500 টাকা লাগবে, কিন্তু দিয়ে আবার আইসা পড়বো, মানে এরকম করে আর কি। মানে হুইল চেয়ার যে বহন করবে, হুইল চেয়ার যে তালা মেরে রাখে সিটের সাথে, ওই তালা খোলার জন্য ওরা টাকা চায়। এটা তো সরকারি সম্পত্তি, রোগীদের জন্য। হ্যাঁ, সম্পত্তি, সরকারি সম্পত্তি। যারা হচ্ছে একটু মিডল টাইপের পড়াশোনা জানে ওরা কিন্তু পড়তে পারে, কিন্তু ওই যে যখন বলে যে এটা সরকারি সম্পত্তি লেখা আছে, আনসারেরা বললে আনসার বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না, আনসারেরা বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না। আজকে যে মানে দালাল চক্র আপনাদের কিভাবে হয়রানি করে, কিভাবে? এটা তো তখন আমি সকাল থেকে ছিলাম না, ফার্স্টে যখন আসছিলাম তখন বলছে যে ক্যাবিন নিয়ে দিমু, রুম নিয়ে দিমু, এই সেই পরীক্ষার জন্য এখানে ভালো হইব না, অন্য হসপিটালে যান। কিন্তু কুমিল্লা থেকে আমাদেরকে এখানেই রেফার দিচ্ছে আর কি, আমরা এখানে আসছি। কোন কোন হসপিটালের কথা বলে আশেপাশে এখন এইখানে তো আমার ওই পাশে একটা বলছে যে গ্রিন লাইন নাকি কি হসপিটাল, ওইখানে পাঠানোর জন্য বলছিল, এই লোকমান হাকিম স্যারের কাছে দেখানোর জন্য, যেহেতু শ্বাসকষ্ট রোগী। কত টাকা বলেছিলেন নিয়ে যাওয়ার জন্য? উনি বলছে ওইখানে যাইলে সবকিছু ঠিক হবে আর কি। এইখানে তো এখন সে নাই, একজন এক এক রকম বলে। না স্টাফ না, বাহিরে গত কালো ব্যাগ নিয়ে আসে, এসে পরে এই যে বলে যে কি সমস্যা, একটা প্রেসক্রিপশন দিলে ওটা ছবি তুলে রাখে। তারা দালাল ছাড়া আর কি হবে, এখানে লোক তো আর কি এরকম করবে না। তাদের সাথে আসলে কারা জড়িত আছে বলে মনে হয়? আমার মনে হয় এখানে যারা চাকরি করে বা যারা আছে তারাই আর কি থাকে সাথে, কারণ বাহিরাগত একটা মানুষ তো আইসে মতন জোর কিছু করতে পারে না, যদি হাত থাকে তাহলেই করতে পারে। আজকে যে র্যাবের দালাল বিরোধী অভিযান, এটা কতটুকু সফল হবে বলে মনে করেন? যেহেতু এখানে মিডিয়ার লোক আসছেন, আপনারা আসছেন, তা আমার মনে হয় যে ভালোই হবে, কিন্তু আরেকটু সতর্ক হওয়া ভালো। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে টাকা পয়সা চুরি হয়, ব্যাগ চুরি, আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়ার্ডে এই পাশে একটা ওই পাশে একটা সিসি ক্যামেরা লাগানো দরকার। ওরা 1 মাস 2 মাস পর আসে, আইসেরা দুই একজন ধরে নিয়ে যায়, এরকম করে ধরে নিয়ে গেলে তো আর হবে না। ওরা মনে করেন যে প্রত্যেক ওয়ার্ডে দালাল থাকে, যারা আরো যে ওরা সব দালাল, ডাক্তার তো বেশি, ওরা খামা টাকা, কিন্তু বাবার কিছু বলে না, এই যে প্রশাসনটা কিছু বলে না, ওরা চলে তো সব জায়গায় দালাল। এই জন্য হুইল চেয়ার লেখা আছে, হুইল চেয়ার ফ্রি, কিন্তু হুইল চেয়ার লোক দাঁড়াই থাকে, একটা রোগী নিয়ে আসলে ওরা ঠেলে নিয়ে যাইবো, যে কোন জায়গায় নিবো ওরা নিয়ে যাবো, নিয়ে আসলে ওরা 200-300 টাকা দিতে। আপনি কোথা থেকে এসেছেন আর আপনি কি ধরনের হয়রানি শিকার হয়েছে? এই যে আমি আসছি কল্যাণপুরতে, কারণ আমার বাগিনা এই জায়গায় ভর্তি, ওরা আমার রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পর বলছে যে ওর ওয়ার্ড বয় বলে যে রিপোর্টগুলো করে দিতে পারবো, ওয়ার্ড বয় বললো যে রিপোর্টগুলো করে দিতে পারবো। আমি তো কত টাকা লাগবে, বললো যে 1100 টাকা লাগবে, আমার দিতে হবে 100 টাকা। আমি কাছে ঠিক আছে, যেহেতু 100 টাকা চাইছি, বেশি চাইছে না। পরে আমি জানতে পারছি আমার তো 600 টাকা বেশি নিছি, 500 টাকা আরো 500 নিচ্ছে, আমার 100 চাই আরো নিছি। এরকম প্রতিটা ওয়ার্ডে দালাল আছে। হাসপাতালে তো অভিযোগ বক্স আছে, অভিযোগ দেন না আপনারা? ওইগুলো এত বড় হসপিটাল ভাই, আমরা খুঁজতে হবে না কোন জায়গা।